বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য। নতুন সরকার আসার পর থেকে কিন্তু বড় বড় খবর মিলছে। ঠিক আছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। রাজ্যের সব দপ্তরে শূন্যপদ কত রয়েছে একটা রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। সব দপ্তর বলতে পঞ্চায়েত, এখানে পুলিশের ডব্লিউপি, কেপি, পৌরসভা, এখানে আপনাদের কেএমসি রয়েছে, এসএসসি, পিএসসি, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্ট কোর্টগুলোর নোটিফিকেশন রয়েছে। তো নতুন সরকার আসার পর বন্ধুরা আসলে একটা বড় পদক্ষেপ। ঠিক আছে, তো অফিসিয়াল নোটিশও প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো এবার দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে, এটা কিন্তু পরিষ্কার এখন বোঝা যাচ্ছে। তো সব দপ্তরের নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে শিগগিরই। গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্ডার করা একবার পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন এর আগে যে রাজ্য সরকার ছিল, তো নিয়োগ নিয়ে কিন্তু অনেকটাই ঢিলেমি ছিল। ঠিক আছে, নিয়োগ নিয়ে অনেকটাই ঢিলেমি ছিল। নিয়োগ অ্যাকচুয়ালি করতোই না, প্রকল্প, শুধুমাত্র প্রকল্প, ভাতা আর ভাতা। ঠিক আছে, কিন্তু এই যে নতুন রাজ্য সরকার এসেছে বর্তমানে, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি আমরা জানি মোটামুটি 6 থেকে 1 বছরের মধ্যে, ঠিক আছে, কয়েক হাজার থেকে শুরু করে মোটামুটি কয়েক লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। ঠিক আছে, তো এই বছরে কিন্তু মোটামুটি ভালো চাকরির নোটিফিকেশন প্রকাশিত হবে এবং কিছু অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হয়তো দ্রুত কমপ্লিট হবে, এটা আমরা বর্তমানে এখন বুঝতে পারছি। এই যে বন্ধুরা আপনারা শিখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো নবান্ন, এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, তো এখানে ডেটও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে পরিষ্কার বলা হয়েছে সাবজেক্টে যে সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3 জুন 26 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট। ঠিক আছে, তো এই যে ভ্যাকেন্সি রয়েছে রাজ্যে, আগামী জুন মাসের 3 তারিখের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঠিক আছে, রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, এখানে পরিষ্কার বলা হয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করতে পারবেন। তো ভ্যারিয়াস ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে সব কিন্তু রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড বাই 3 জুন। ঠিক আছে, জুন মাসের 3 তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কত শূন্যপদের সংখ্যা রয়েছে পত্রিকাতেও কিন্তু প্রকাশিত হয়েছে। সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু রাজ্যের। তো বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা শূন্যপদগুলি পূরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী 3 জুনের মধ্যে সমস্ত সরকারি বিভাগের কাছে শূন্যপদের নির্দিষ্ট খতিয়ান বা ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপ্লাস রিপোর্ট তলব করেছে অর্থ দপ্তর। ঠিক আছে, অতিরিক্ত প্রধান সচিব এবং সচিবদের উদ্দেশ্যে পাঠানোর বিজ্ঞপ্তি স্পষ্ট জানানো হয়েছে যে রাজ্যের বহু দপ্তরে বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, তো প্রশাসনকে আরও শক্তিশালী করতে এবং কাজের দক্ষতা বাড়াতে দ্রুত পূরণ করা প্রয়োজন, এখানে পরিষ্কার বলা হয়েছে। ঠিক আছে, তো নির্দেশিকা অনুযায়ী প্রতিটি প্রশাসনিক দপ্তরকে রিপোর্টে 1 মে পর্যন্ত তাদের অধীনে থাকা খালি পদের একটি সুনির্দিষ্ট সংকলিত রিপোর্ট তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অবশ্যই আপনারা রিড করতে চান অবশ্যই আপনারা রিড করতে পারবেন। তো আসলে আমরাও জানি যে বেশ কিছু নোটিফিকেশন কিন্তু পড়ে রয়েছে। তো একটা ভালো খবর উঠে আসছে, হয়তো ফুড এসআই ভ্যাকেন্সি আসতে পারে। ঠিক আছে, তবে ভ্যাকেন্সি রিপোর্ট হলে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এর আগের ফুড এসআই ছিল 23-24, তো সেটা তো মামলা জড়িয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, হয়তো আজকালের মধ্যে এই বিষয়ে আপডেট চ্যানেল আপনারা পেয়ে যাবেন। তো নতুন ভ্যাকেন্সিটা কিন্তু ভালো খবর রয়েছে, তবে গুরুত্বপূর্ণ আপডেট পেলেই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো পিএসসির বেশ কিছু নোটিফিকেশন রয়েছে। পিএসসি আপনাদের এদিকে স্কুল এসআই রয়েছে। ঠিক আছে, ফায়ার অপারেটর রয়েছে, আরও বেশ কিছু নোটিফিকেশন রয়েছে, ফরেস্টের রয়েছে। ঠিক আছে, তো তারপর এদিকে আপনাদের কেএমসিতে কিছু ভ্যাকেন্সি পড়ে রয়েছে। তারপর এদিকে আপনাদের পঞ্চায়েত দপ্তরে ভ্যাকেন্সি রয়েছে, পুলিশে কিছু ভ্যাকেন্সি পড়ে রয়েছে, আবগারি দপ্তরও রয়েছে। ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশন আশা করে আমরা জানি মোটামুটি 2,500 কাছাকাছি রাজ্য জুড়ে ভ্যাকেন্সি রয়েছে। এর থেকে বেশি হবে, কম হবে না আশা করি।